আমাদের সব সাংবাদিক ভাইদেরকে সামনে দিয়েছে, বড় বড় ক্যামেরা সব সামনে এসে গেছে। এই যে বড় বড় ক্যামেরা সামনে দিয়েছে, কদিন আগে এরা কিন্তু আপনার সব কথা বলতে পারতো না, এরা সব কথা কইতে পারেছে, যা ইচ্ছা আছে করেছে, আগত কইতে পারেছেন। কইলে কি ডিজিটাল আইন, সরকারের বিরুদ্ধে কথা বলছো, সুতরাং তোমার বিরুদ্ধে মামলা। হাসিনার বিরুদ্ধে কথা বলছো, তোমার বিরুদ্ধে মামলা, 5 বছর জেল, 7 বছর জেল। আমাদের একজন বোন একজন, সে হাসিনার বিরুদ্ধে একটা কথা লিখছিল তার টেলিফোনের মধ্যে, তাকে 14 মাস ঢাকা জেল থাকতে হয়েছে। ওই যে কি ফতেমাতুল জোহরা, মনে আছে? এইভাবে একটা দুটো ঘটনা না, অনেক ঘটনা। আমাদের সাংবাদিক ভাইদের অনেকেই আমাদের এখানে, তারা অনেক মামলার মধ্যে পড়ছে। বন্ধুগণ, দেশ থেকে একটা আমরা বলি জাহান্নাম তৈরি করে ফেলছিল, নরক করে ফেলছিল। এইখান থেকে আমাদেরকে বাইরে হওয়ার একটা সুযোগ দিয়েছেন আল্লাহ। আমাদের ছেলেরা রক্ত দিয়েছে, আমরা আন্দোলন করছি 15 বছর, আমরা সেখান থেকে বের হওয়ার একটা সুযোগ পেয়েছি। আসেন আমরা সবাই মিলে এবার একটা ভালো দেশ তৈরি করার চেষ্টা করি, একটা সুন্দর দেশ তৈরি করার চেষ্টা করি। মারামারি হুটাহুটি খেলাখাটি না হয়। আপনাদের মনে আছে কিনা জানি না, ওই যে যখন দেশ এইবারের জন্য যখন হাসিনা পালাইলো, তারপরে কয়েকদিন পরে ঢাকাতে একটা মিটিং হয়েছিল। ওই মিটিং এ আমাদের ম্যাডাম খালেদা জিয়া, যিনি খুব অসুস্থ, তখন হাসপাতালে ছিলেন, আপনার এবার কেরালা হাসপাতালে, ওইখান থেকে তিনি একটা বাণী পাঠাইছিলেন, কথা পাঠাইছিলেন, ওই রেকর্ড করে মিটিং এর মধ্যে দেওয়া হয়েছিল। ওই রেকর্ডে উনি বলছিলেন, কথা উনি বলছিলেন, যার প্রতিশোধ প্রতিহিংসা নয়, অনেক রক্তপাত হয়েছে, অনেক কষ্ট হয়েছে, আসেন আমরা এখন সবাই মিলে আনন্দের সঙ্গে ভালোবাসার মধ্য দিয়ে দেশটাকে গড়ে তুলি। বিরাট কথা। এখন কি কথায় কথায় বলে কি হচ্ছে, আপনার নাম শুনবেন মাঝে মাঝে, বলে টেলিভিশন তো সবাই দেখেন, প্রায় রেডিও টেলিভিশন, তাই না? কথা কি মব জাস্টিস। মব জাস্টিস কি? ছিটায় মারা। আমার তুই হাডুয়া মারি আছে না, আমাদের এদিকে বলে না হাডুয়া মারে, সবাই মিলে মারে। দেখছেন কিনা? দেখেছেন? পকেট মারিছে, মারো রে, সবাই মিলে ছুটে মারিবা থাকে, তাই না? এই মব জাস্টিস যেটা অনেকটা ওই রকম, খালি মানুষকে খাপায় দিল, একটা লোককে খাপাই দিল, লোককে মারো, সবাই মিলে মারতে থেকে মেরিয়ে ফেলে। এটা তো একটা জঙ্গলের আইন, এটা কোন সভ্য আইন হতে পারে? এটা আজকে বাংলাদেশে করে ফেলছে। এই ব্যবস্থা থেকে আমরা মুক্তি চাচ্ছি, আমরা আইনের শাসন চাচ্ছি। যে অপরাধ করছে তাকে পুলিশ ধরবে, পুলিশ তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে এবং বিচারক তার বিচার করবে। এই ব্যবস্থাটা আমরা চাই।